দেখতে পাচ্ছেন হরে কৃষ্ণ। এই কচ্ছপটি আমাদের ইস্কন শিলিগুড়ি মন্দিরের যে পুকুরটি আছে, পুকুরে থাকে। হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যাওয়ায় রঞ্জন প্রভু কচ্ছপটিকে ধরে দেখুন ওষুধ লাগাচ্ছে, বুঝতে পারছেন? এই যে দেখছেন, এই যে হা করছে। হরে কৃষ্ণ, বুঝতে পারছেন? মেডিসিন লাগাচ্ছে। হরে কৃষ্ণ। কীভাবে কচ্ছপের যত্ন নেওয়া হচ্ছে, সবাই ভয় পেয়ে যাবে। এই যে কচ্ছপ, হ্যাঁ, কচ্ছপটা অসুস্থ হয়ে আছে, এই জন্য তাকে মেডিসিন লাগানো হলো। হরে কৃষ্ণ। এই হা করছে নাকি দেখুন তো, হা করে ভালো করে দেখুন। এই যে হা করছে, যদি একবার ধরে না মাল ছাড়বে না। এই যে দেখেন, এই যে দেখুন কচ্ছপটা হা করছে। এই যে একটু ঘা হয়েছে তো, ঘা হয়েছে কচ্ছপের শরীরে, একটু ঘা হয়েছে। আরে কৃষ্ণ। এই যে কচ্ছপ চলে আসছে কুর্ম অবতার, ও অনেক কুর্ম অবতার। এই যে কি সুন্দর, এই যে পা হাত বের করছে, দেখতে পাচ্ছেন? এই যে অসুস্থ হয়ে গেছে, এই যে অসুস্থ হয়ে গেছে। হরে কৃষ্ণ, দেখতে পাচ্ছেন কি সুন্দর ট্রিটমেন্ট চলছে। চোখটা কিছু হয়েছে নাকি? চোখটা কিছু হয় নাই, হাত পায়ে ঘা হয়েছে। কি নামের? হ্যাঁ, নাম কি? কচ্ছপ। হ্যাঁ, কচ্ছপ না, এমনি নাম জ্যোতি। পণ্ডিত। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই যে দেখছেন, কি হয়েছে? এই যে পাগুলো বের করছে আবার। হ্যাঁ, রজনীশ পণ্ডিত। মুখটা করছে কি বাবা? যদি মুখ হাতে একবার যায় আর ছাড়বে না আর। হ্যাঁ না? না না, হরে কৃষ্ণ। এটা সুস্থ হয়ে গেলে আবার পুকুরে ছাড়ানো হবে। ঠিক আছে। হরে কৃষ্ণ। দেখতে পাচ্ছেন কচ্ছপটা কি সুন্দর যত্ন করা হচ্ছে। না না না, কাছে আনবেন, দূরে দূরে দূরে। হ্যাঁ, দূরে রাখেন আপনি। তো এটা কি ব্যাপার, পাগুলো বের করে আবার ঢুকিয়ে রাখে। এই যে কচ্ছপ কুর্ম, অ্যাকচুয়ালি এটা কুর্ম অবতার। কুর্ম ভগবানের যখন পিঠ চুলকাতে চায়, চুলকানো যায়, তখন তিনি কুর্মর অবতার ধারণ করেন, এরকম ভাগবতের বর্ণনা আছে। হ্যাঁ, হরে কৃষ্ণ।